দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর পরিবাগে। এখানে কিন্তু জেল ফেরত আরব আমিরাত থেকে যে সকল প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। দর্শক, মূলত বিগত জুলাই আন্দোলনে দেশ সহ দেশের বাইরেরও কিন্তু অনেক প্রবাসী মূলত যে আন্দোলনকে একাত্মতা পোষণ করে তারা কিন্তু তাদের বিভিন্ন সেই দেশগুলোতে আন্দোলন করেছেন। তারা যখন আন্দোলন করেছেন তাদেরকে কিন্তু আসলে জেলে দুবাই কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু আসলে জেলে প্রেরণ করে এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করে। তার পরবর্তীতে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকারের, সে সময় কিন্তু আসলে তার হস্তক্ষেপে মূলত তাদেরকে জেল থেকে ছাড়া হয় এবং পরবর্তীতে তাদেরকে দেশে নিয়ে আসা হয়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদের জেল ফেরত সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে যারা এসেছেন তারা মূলত পুনরায় আবার প্রবাসে যাওয়ার জন্য আসলে তারা এখানে অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে রেমিটেন্স শাটডাউন এবং কি যারা ওই দেশে আন্দোলন করছিল, অনেকে আন্দোলন করছে, অনেকে লেখালেখি করছে, লাইভ করছে, শেয়ার করছে। এটার কারণে অনেককে ওই দেশে গ্রেপ্তার করে সিআইডিরা নিয়ে যায় এবং কি ওইখানে আপনারা প্রথম জানেন, আমি সেই প্রথম 57 জনের একজন। আমরা আজকে ওই দেশে যখন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যখন স্বৈরাচার সরকার যখন আমাদের দেশ থেকে পালিয়ে যায়, তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার ওনার উদ্যোগে আমরা দেশে ফিরে আসি। আমরা দেশে ফিরে আসছি আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেছে। আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদেরকে ভয়েসেলের মাধ্যমে অন্য রাষ্ট্রে পাঠাইবে। আসলে এগুলার বাস্তবতা আমরা এই পর্যন্ত কিছু দেখি না। আমরা 6 মাস জায়গা অপেক্ষা করতেছি। আমরা অনেক জায়গায় গেছি, অনেক ধারে গেছি, আসলে আমাদের কথা শোনার মতো ওদের অনেক টাইম নেই। এই জন্য আজকে আমরা আসলে আমাদের যে আন্দোলন কর্মসূচিটা, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাক্ষাৎ এবং কি আমাদের ওই দেশে আমাদের যে চলমান কেস ওটা এখনও চলমান রয়েছে, আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করতেছে। আমরা চাই ওই দেশের চলমান কেসটা যেন কূটনীতিকভাবে কথা বলে বন্ধ করা হয় এবং কি আমাদের ওই দেশে অনেক ভাইয়েরা দীর্ঘ কেউ 20 বছর, কেউ 25 বছর ওই দেশে অনেক ব্যবসায়ী বাইরে আছে, ওই দেশে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি 12 তারিখে সংযুক্ত আরব আমিরাতে যাবেন, যেন কূটনীতিকভাবে G2G যেন কথা বলে যেন আমাদের যেন নো এন্ট্রিটা যেন উইথড্র করা হয়। এটাই হচ্ছে আমাদের চাওয়া। 6 জন গেছে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। এখন তারা আসলে আমাদের কি ফলাফল আসে আমরা এটা দেখে আমরা পরবর্তী কাজ শুরু করব। আরব আমিরাত, দুবাই, আবুধাবিতে আমরা একটা আন্দোলন করছিলাম, ওই আন্দোলন করাতে আমাদেরকে গ্রেফতার করা হয়। তো আমার সাজা হয়েছিল 10 বছর। তারপরে ডক্টর ইউনূস সাহেবের দ্বারা আমরা বাংলাদেশে ফিরে আসতে পারছি। আমি দুবাই থেকে আসছি। দুবাই থেকে আসার পরে আমার ভিসা ক্যান্সেল করে দিচ্ছি। আমি দুবাইতে আন্দোলন করছিলাম, তো ওই টাইমে অনেক লোক ধরতে আসে দুবাই আন্দোলন করার কারণে। তো এখন আমি যাওয়ার জন্য অনেকবার জমা দিচ্ছি, এটা আমার জমা নিয়ে কিন্তু আমার কোনো কাজ করতে আসে না। আমি এখন মূলত উদ্দেশ্য আমার জন্য ওই দেশে যাইতে পারি, এটাই। 6 মাস হয়েছে আমি দেশে আসছি, কিন্তু আমার এটা কয়েকবার আমার নাম লিস্টে সব কিছু আমি দিচ্ছি, প্লিজ নি আমার কোনো কাজ করে না, আমাকে কোনো ফোন দেয় না, কিন্তু জমা নিয়েছিল, কয়েকবার জমা নিয়েছে। আসিফ নজরুল স্যার হাতে একবার দিছিলাম, ঠিক আছে নি। একবার কিছুদিন আগে একবার বসছিল 50,000 টাকার চেক দিছিল, অনেকজনের দিয়েছে, কিন্তু আমরা ক্যান্সেল হয়েছি, আমাদের কোনো নাম তালিকা করে না। এখন আমরা পুরো চাই আমরা যেন ডুবে যেতে পারি, আমাদের এই যে সমস্যাটা আছে সমস্যাটা উঠে দিলে। আমরা সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছিল 189 জন। হ্যাঁ, আমরা গ্রেপ্তার হওয়ার পরে আমাদেরকে আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসছিল। নেক্সটে আমাদের সাথে আরেকবার বসার কথা ছিল, কিন্তু বসে নাই। আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক সংযুক্ত আরব আমিরাতে। আমরা চাই আমাদের নো এন্ট্রিটা তুলে দেওয়ার জন্য। ফার্স্ট টাইম আমি বলবো আমাদের নো এন্ট্রিটা তুলে দিলে আমাদের ওখানে বিজনেস আছে, এখানে হাজার হাজার লোক আমাদের প্রবাসীদের এখনও গ্রেপ্তার হচ্ছে। এই গ্রেপ্তার প্রক্রিয়াটা বন্ধ করা দেওয়ার জন্য, আর যারা দেশে চায় তাদেরকে দেশে কাজকর্ম করতে চায় তাদেরকে বিনা সুদে লোন দেওয়া হয়, এটা আমাদের মেইন দাবি। আর সর্বোচ্চ দাবি হচ্ছে আমরা সংযুক্ত আরব আমিরাতে নো এন্ট্রিটা তুলে দেওয়ার জন্য, কারণ আমাদের ওখানে বিজনেস আছে, কাজকর্ম, আমাদের দোকান আছে। সেজন্য আমরা চাই আবার পুনর্বাসন সংযুক্ত আরব আমিরাতে যেতে চাই, এছাড়া আমাদের কোনো আর দাবি নাই। প্রধান উপদেষ্টা যদি চাই আমরা নো এন্ট্রিটা তুলে দেওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ হবে, আমরা আশা করি এটা।